বন্ধুরা, আজ আমরা এমন স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের দেশের ভবিষ্যৎকে এক গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। আমাদের এবারের জাতীয় নির্বাচনের ঠিক 3 দিন আগে ডক্টর ইউনূস সরকার অত্যন্ত গোপনে এবং তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বিশাল বাণিজ্য চুক্তি করেছে। 32 পৃষ্ঠার এই চুক্তিতে কি আছে, কেন এটিকে গোলামি চুক্তি বলা হচ্ছে, আর কেনই বা দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এই বিষয়ে রহস্যজনকভাবে নীরব, আজ বিস্তারিত জানব। দর্শক, এই চুক্তির মূল ভূমিকা পালন করেছেন 3 জন ব্যক্তি: ডক্টর ইউনূস, ডক্টর খলিলুর রহমান এবং তৎকালীন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। অবাক করার মতো বিষয় হলো, একটি দেশের সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এত বড় একটি বিষয় নিয়ে কোনো আলোচনা হলো না, সাধারণ মানুষকে জানানো হলো না, বিষয়টি প্রকাশ করা হলো না। হঠাৎ নির্বাচনের আগে কেন এই গোপনীয়তা? যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এটি প্রকাশ করা হলেও আমাদের সরকার এই 32 পৃষ্ঠার দলিলটি জনগণের সামনে এখনো আনেনি। তারা এই চুক্তিটি পড়েছেন, তারা হতবাক হয়ে গেছেন। এটি পড়ার পর মনে হচ্ছে একটি স্বাধীন দেশ হিসেবে আমরা নিজেদের স্বার্থ কতটা বিসর্জন দিয়েছি। বিশ্লেষকরা মনে করছেন এই চুক্তির ফলে আমাদের কৃষি খাত, শিল্প খাত এবং বিশেষ করে ক্রমবর্ধমান ঔষধ শিল্প বা ফার্মাসিউটিক্যাল সেক্টর ব্যাপকভাবে ধ্বংস হয়ে যেতে পারে। শেখ বশির উদ্দিন একটি সাক্ষাৎকারে দাবি করেছেন, আমাদের পণ্য রপ্তানি শুল্ক 19% নামিয়ে আনার জন্য এটি ছাড়া নাকি কোনো উপায় ছিল না। কিন্তু প্রশ্ন হলো, গার্মেন্টস খাতের সামান্য সুবিধার বিনিময়ে আমরা পুরো কৃষি ও শিল্প খাতকে কি হুমকির মুখে ফেলে দিলাম? আমরা কি পেলাম আর কি হারালাম তার হিসেব কি একবারও করা হয়েছে? ইউনূস সরকারের এই হটকারী সিদ্ধান্ত দেশের কত বড় ক্ষতি হয়ে গেছে তা হয়তো চিন্তা করাও যায় না। মজার ব্যাপার হলো, যারা এই চুক্তি সম্পাদন করেছেন তারা এখন নিজেদের ব্যক্তিগত ব্যবসা ও সুযোগ সুবিধা নিয়ে সুখে আছেন, কিন্তু এর দায়ভার এখন বইতে হচ্ছে সাধারণ জনগণকে। সবচেয়ে বেদনাদায়ক বিষয় কি জানেন? বর্তমানে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকলেও তারা এই চুক্তি নিয়ে কোনো উচ্চবাচ্য করছে না। এমনকি প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর মতো দলগুলো রহস্যজনকভাবে নীরব। জামায়াতে ইসলামী বিভিন্ন ইস্যুকে সংসদে সরব থাকলেও এই 32 পৃষ্ঠার চুক্তি নিয়ে তাদের একটি শব্দ উচ্চারণ করতে দেখা যায়নি। পুরো জাতীয় সংসদের 300 সদস্যের মধ্যে মাত্র স্বতন্ত্র সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ছাড়া এই অসম চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ কেউ করেনি। রুমিন ফারহানা স্পষ্ট করে বলেছেন, এটি কোনো ভালো চুক্তি নয়, এটি নিয়ে গভীর আলোচনা হওয়া প্রয়োজন। এদিকে সরকার পক্ষের দাবি, অন্যদিকে বড় রাজনৈতিক দলগুলো রহস্যজনকভাবে নীরবতা। সম্প্রতি ডক্টর খলিলুর রহমান একটি অদ্ভুত দাবি করেছেন, যা নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। গত 4 মার্চ ডক্টর খলিলুর রহমান দাবি করেছিলেন যে এই বিতর্কিত চুক্তি করার আগে তারা বিএনপি এবং জামায়াতে ইসলামীর মতো বড় দলগুলোর সাথে কথা বলেছিলেন। কিন্তু এর ঠিক পরের দিনই জামায়াতে ইসলামীর আমির স্পষ্ট জানিয়ে দেন, এই চুক্তি নিয়ে তাদের সাথে কোনো আলোচনাই হয়নি। এখন প্রশ্ন জাগে, ডক্টর খলিলুর রহমান কি মিথ্যা বলছেন, নাকি এর পেছনে অন্য কোনো কৌশল আছে? বন্ধুরা, অবাক করার বিষয় হলো, জামায়াত এবং বিএনপি বিভিন্ন ছোটখাটো ইস্যুতে সংসদে কতটা সরব থাকে আমরা সবাই জানি, কিন্তু দেশের শিল্প ও কৃষি ধ্বংসকারী যুক্তরাষ্ট্রের সাথে এই 32 পৃষ্ঠার চুক্তি নিয়ে তারা সংসদে একটি শব্দও খরচ করেনি। এমনকি তথাকথিত বিপ্লবী দল এনসিপি ও চুপ। তারা জাতীয় সংসদের 300 সদস্যের মধ্যে মাত্র স্বতন্ত্র ব্যারিস্টার রুমিন ফারহানা ছাড়া কারো কণ্ঠে আমরা প্রতিবাদের সুর শুনিনি। তিনি সংসদ অধিবেশনের একদম শেষ দিকে এসে বুক ঠুকে বলেছেন, এই চুক্তি দেশের জন্য মোটেও ভালো নয়। প্রশ্ন হলো, বাকি 299 জন সদস্য কি ভয় পাচ্ছেন? তারা কি ভাবছেন যে কথা বললে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর মতো অবস্থা হবে? রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ডক্টর খলিলুর রহমান এই বর্তমান সরকারকে এক ধরনের জুজুর ভয় দেখিয়েছেন। ভয়টা কেমন? হয়তো এমন, যদি এই চুক্তি বাস্তবায়ন না হয় তবে যুক্তরাষ্ট্র এই সরকারের উপর চড়াও হবে। আর এই ভয় থেকেই কি তাকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে, যাতে তিনি সরাসরি তদারকি করে চুক্তিটি বাস্তবায়ন করতে পারেন। কোনো ব্যাখ্যা ছাড়া এমন একজনকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে বসানো কি জাতির জন্য বড় কোনো বিপদ সংকেত? তবে আশার কথা হলো, রাজনৈতিক দলগুলো চুপ থাকলেও সাধারণ মানুষ ও কিছু সংগঠন দমে থাকেনি। বেশ কিছু বাম দল ও উন্নয়ন সংগঠন ইতিমধ্যে রাস্তায় নেমেছে। এমনকি এই চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে আইনজীবী মোহাম্মদ মাইদুল ইসলাম পলক জনস্বার্থে একটি রিট আবেদন করেছেন। আদালত এখন সরকারকে কি জবাবদিহিতার আওতায় আনবেন? আমরা সেদিকেই তাকিয়ে আছি।
বন্ধুরা, সরকার এই চুক্তি নিয়ে যত দেরি করবে সন্দেহ তত বাড়বে। আমরা চাই সরকার দ্রুত এই চুক্তির বিস্তারিত জনসম্মুখে প্রকাশ করুক। আপনাদের কি মনে হয়, কেন বিএনপি জামায়াতের মতো দলগুলো এই বিশাল জাতীয় ইস্যুতে নীরব? ডক্টর খলিলুর রহমান কি সত্যি সরকারকে ভয় দেখিয়ে মন্ত্রী হয়েছেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।